হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল প্রতিদিন যখন রাস্তা দিয়ে যাই তখন আমি দেখি তুমি আল্লাহর নাম জোরে বলো। আমি তোমার না প্রথম দিন নিষেধ করলাম, দ্বিতীয় দিন তোমার নিষেধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আস্তে বললেও শোনেন, তিনি জোরে বললেও শোনেন। ওরে বেলাল, আজকে তৃতীয় দিন আমি আবু বকর রাস্তা দিয়ে যাই, তুমি না গতকাল বলেছিলে আস্তে বলবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, প্রতিদিন যখন আপনি আমারে বলেন আল্লাহর নাম আস্তে বলার জন্য, আমি চিন্তা করি আস্তে বলবো, কিন্তু বিশ্বাস করেন উমাইয়া যখন আমারে মারে, উমাইয়া যখন আমারে আঘাত করে, আমারে কষ্ট দেয়, আমি বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের নাম যত জোরে বলি তত আমার কাছে শান্তি লাগে, ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া রে, এই বেলালকে তুমি আমার কাছে কি বিক্রি করবে নাকি বলো? উমাইয়া ডাক দিয়ে বলছেন, আবু বকর, সাধারণ গোলামের মতো তোমার কাছে আমি হযরত বেলালকে বিক্রি করব না। আবু বকর সিদ্দিক বললেন, কেমন দামে বিক্রি করবে? উমাইয়া বলছে, সাধারণ গোলামের যা দাম তার চেয়ে ডবল দাম দিয়ে হযরত বেলালকে তুমি আমার কাছ থেকে যদি চাও ক্রয় করতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, হযরত বেলাল তিনি তো সাধারণ লোক নয়, তিনি এত দামি মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী তিনি আওয়াজ শুনতে পেলেন, টক 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 হাঁটার আওয়াজ। আমার নবী জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কি আসলো রে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই, কিন্তু হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উমাইয়া মারার কারণে, তার জিহ্বা পেরাক মেরে ছিদ্র করে দেওয়ার কারণে তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলাল যে আযান দেয়, বেলাল তো আশহাদুকে আশহাদুই বলে, আশহাদু শিনটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। একজন ভালো কণ্ঠওয়ালা, সুন্দর সুরওয়ালা, ভালো উচ্চারণ করতে পারে এরকম একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। আল্লাহর নবী একজন মুয়াজ্জিন নিযুক্ত করার পরে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার নবীর কাছে যাও আর হযরত বেলালের কথা গিয়ে বলো, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে আযান হয় নাই, মসজিদে আযান হয় নাই নাকি? আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে আযান হয় নাই? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আজকে তো মসজিদে আযান হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই কালো বেলাল আযান না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আযীমে আযানের ধ্বনি পৌঁছবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুয়াজ্জিন বানায় দিলেন। এখন বেলালের দাম কমলো না বাড়লো? জোরে বলেন, জোরে বলেন, বাড়লো। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রেমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে বলেন, উমাইয়া রে, আজকে যদি আমার যদি জমি বিক্রি করে দিতে হয়, আমার জীবনে সব সম্পত্তি যদি বিক্রি করতে হয়, সব সম্পত্তি আমি বিক্রি করতে রাজি, তথাপি হযরত বেলালকে তোমার কাছ থেকে আমি নিতে চাই। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ক্রয় করে আজাদ করে দিলেন। যে কথা বলতেছিলাম, তারা ইসলামের আওয়াজ উঁচু করেছেন, তারা গলা নিচু করে কথা বলেন নাই। কারণ মুসলমান এমন জাতি, তারা বিড়ালের জাতি নয়, তারা সিংহের জাতি। কথা বলেন ঠিক না? ঠিক।
আল্লামা সাইদি রহমাতুল্লাহ একটা কথা বলেছিলেন, বাঁচতে চাইলে, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, আজকে আমাদের ঈমান আর সেই বেলার ঈমান, আমাদের ঈমান আর হযরতে খাব্বাবের ঈমান, আমাদের ঈমান আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এক নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঈমানদারকে ডেকে বলেছেন, ঈমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারা কেমন ঈমানদার ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন একদিন হযরত খাব্বাবকে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত, এত বড় বড় গর্ত আর এত চিকন কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। ওরে খাব্বাব, এত বড় বড় গর্ত কিসের তোমার? তুমি কি আমার একটু বলবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি যখন ঈমান গ্রহণ করলাম, আমার মালিক আমার এমন ভাবে মেরেছে, আমার আগুনের আংরার ভিতরে শুয়ে রাখা হয়েছে, সে আগুনের এত তাপের কারণে আমার চামড়া গলে, গোশত গলে গলে আমার পেট থেকে রক্ত বের হয়, সে আগুন আবার নিভে গেছে। এত কষ্ট তারা আমার ইসলামের জন্য দিয়েছে। ও আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য আমার পিঠে এত বড় বড় গর্ত, তারা ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আজকে আমরা ইসলামটাকে এমন বানিয়ে ফেলেছি, ইসলামটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মনে চাইলে নামাজ পড়ি আর মনে চাইলে নামাজ পড়ি না, মনে চাইলে যদি মনে চাই মাগরিবের নামাজটা পড়ি, আবার ফজরের সময় দেখা যায় মসজিদ খালি রয়ে যায়। এরকম হয় কি হয় না? ফজরের সময় মসজিদ খালি থাকে কি থাকে না? মসজিদ মাগরিবের সময় দেখা যায় 5 কাতা, কিন্তু ফজরের সময় আসতে পরে দেখা যায় 1 কাতারও হয় না। এই যে একটা অবস্থা, এটাই তো পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মওত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম, কেন করলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আর এই দুনিয়াতে এই যে একটু আগে বললাম, শীত আসবে, গরম আসবে, টাকা আসবে, পয়সা আসবে, আবার কারো টাকা পয়সা থাকবে না, এটা আমার আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করার জন্য এরকম শীত দিয়েছেন। আবার যেদিন জান্নাতে যাবেন, সেই দিন আপনার মনের মতো আবহাওয়া পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যেভাবে কাটাতে পারেন, তবে মনে রাখতে হবে আপনি মুমিন, আপনি ইমানদার। ইমানদারি একটা গণ্ডি আছে। খুতবার শুরুতেই আমি যে হাদিস শরীফ পড়লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহর নবী বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়া বালাখানা। কাফিরের জন্য দুনিয়া কি? বালাখানা, আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব সহ 1000 দিন পূর্ণ হয়ে গেছে আজকে। আরো কত আলিমরা জেলখানায় এখনো বন্দী হয়ে আছে। আমির হামজা সাহেব সহ তারা বের হলেন কয়েক বছর কারাগারে বন্দী থেকে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13টি বছর কারাগারে বন্দী থেকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তথাপি তাদের কাছে কোনোদিন মাথা নত করে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিব, কেন তারা জেলে যাওয়ার পরেও হাসি? দুনিয়ার সমস্ত মানুষেরা জেলে যাওয়ার পর তাদের মন খারাপ থাকে। আর আলেমরা যদি জেলে যায়, আলেমরা যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যায়, আলেমরা দেখবেন তারা তাদের মুখে হাসি থাকে। কেন তাদের মুখে হাসি থাকে? তারা ভালো করে জানে আমার নবীও জেল খেটেছেন 3টা বছর। আমার নবী যেহেতু জেল খাটতে পারে, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু আরামের নাম নয়, উহুদের ময়দানে রক্ত ঝরানোর নাম হলো সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাও, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তাই খালিদ উমর আলী, মোহাব্বতে তাই খালিদ উমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারা স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। কেমনে প্রবেশ করবা? ফিস-সিলমি কাফা, অর্ধেক অর্ধেক নয়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? আজকে তো আমরা অর্ধেক ইসলামের ভিতরে পড়ে আছি, ওয়াজও শুনি আবার গানও শুনি, ঠিক না বেঠিক? এরকম নাই? ওয়াজের ময়দানেও আছে, আবার গান হলে সেখানে গিয়ে গানও শুনে। একবার মোবাইলে ওয়াজ শুনে, আরেকবার মোবাইলে গান শুনে। নামাজও পড়ে, আবার সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। হাজী সাহেব আবার মানুষরে আঘাত করে, মানুষকে জুলুম করে। এই জন্য এরকম ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ইসলাম যদি মানতে হয়, পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলছেন, এই পরিপূর্ণ ইসলাম নিয়ে তোমরা আমার কাছে আসো। এই জন্যে ইমানের যত বেশি দাম, তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে মুসলমানের, যারা বলে ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্য আজকে আমরা অনেকে বাপের সূত্রে, মায়ের সূত্রে ইমানদার হতে পেরেছি, নামে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আজকে আমরা কাজে কর্মে পরিপূর্ণ মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা? এই জন্যে কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কি, এমন সমাজে বদলাতে কি রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান।